আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অধ্যাদেশ অনুমোদনে সাধুবাদ কয়েকটি দলের। নীতিমালা পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। জটিল প্রশ্নে না ভোট জয়ের শঙ্কা অন্যদের। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধে ভোগান্তি। বিতর্কিত নির্বাচনী সংশোধনী নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার তৃণমূলের। ভোটে ফায়দা নিতেই ধর্মের ভিত্তিতে এসআইআর করছে বিজেপি, অভিযোগ মমতা ব্যানার্জির। বিকেলে সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন ভবনে যান বিএনপির একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, যেসব দেশে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ কঠিন, সেখানে সময় বাড়ানোর অনুরোধ করেছে বিএনপি। একই সাথে পাসপোর্টকে জাতীয় পরিচয়পত্রের বিকল্প হিসেবে ব্যবহারের পরামর্শও দেওয়া হয়। যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। লটারির মাধ্যমে পুলিশ সুপারদের বদলির বিষয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের দাবি থাকলেও তা কতটা যৌক্তিক, এ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল এটা দাবি করেছে। ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই। ঠাকুরগাঁওয়ে এমন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে। আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬ ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। গণভোট অধ্যাদেশ পাশ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন, গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সংসদ নির্বাচনের দিনই হচ্ছে গণভোট, আর এই গণভোটের আয়োজন করতেই অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ, যার মাধ্যমে গণভোট নিয়ে চলা নানা রকম অনিশ্চয়তা দূর হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। একই সাথে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক অধ্যাদেশ পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান। তবে গণভোটের প্রশ্নমালা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিশ্চয়ই এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু গণভোটের নীতিমালা কি আছে সেটা যেমন দেখবার প্রশ্ন আছে, কিন্তু একই সাথে বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটা যথেষ্ট জটিলতা ইতিমধ্যে তৈরি করেছে। গণভোট না সূচক হবে এরকম বিপজ্জনক জায়গায় কেউ আমরা নিশ্চয়ই যেতে চাই না, কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে তাতে না যদি জয়যুক্ত হয়, এটা আমাদের অভ্যুত্থান, আমাদের জুলাই সনদ এবং আমাদের গণভোট সবটা একটা বিপর্যয়ের মধ্যে পড়বার ঝুঁকি আছে। নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনের দিনই মানুষ গণভোট চায়। নীতিমালা দেখে দলীয় অবস্থান জানাবে বিএনপি। এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না। তো সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেওয়ার পর তখন মন্তব্য করবো। নির্বাচনে যারা ভোটাররা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যে একটা উদ্দীপনা আছে, তারা একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে চায়। তো এই যে আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন হওয়ার মতো আমি এখন পর্যন্ত কোনো নিদর্শন দেখছি না। এর আগে ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করে জিয়া মঞ্চ। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে আগামী দিনে দেশেরও হাল ধরবেন। এই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন,
তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। একটা সুষ্ঠু নির্বাচন হোক, যেই ক্ষমতায় আসুক তাদের অভিনন্দন জানাবে জামায়াত, এমনটাই জানান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় ঢাকা 15 আসনের উদ্যোগে নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। বলেন, স্বৈরাচারী সরকারের আমলে 3টি নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারেনি। এ সময় নারীদের বিষয়ে তিনি বলেন, দেশ গড়ার কাজে নারী পুরুষ সকলেই অংশ নেবে। কেউ যদি চোখ মুখ না ঢাকেন, জামায়াত কাউকে বাধ্য করবে না। জামায়াতের অঙ্গীকার, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান জামায়াতের আমির। এ সময় তিনি অভিযোগ করে বলেন, এখনো সংস্কার হয়নি, কেউ না কেউ বাধা দিয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন হোক, এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া ভালোবাসায় আসি, আমরা তাদের কাছেও প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ। বিতর্কিত নির্বাচনী সংশোধনী ইস্যুতে পশ্চিমবঙ্গে আঘাত আসলে পুরো ভারত জুড়ে বিজেপিকে কাঁপিয়ে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর 24 পরগনায় বিক্ষোভ র্যালিতে ক্ষোভ জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, নির্বাচনে ফায়দা নিতেই ধর্মের ভিত্তিতে সব তালিকা করছে বিজেপি। ফাঁদে ফেলে ভারতীয়দের বাংলাদেশি সার্টিফিকেট দেওয়ার অভিযোগও করেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মঙ্গলবার উত্তর 24 পরগনায় বিক্ষোভ র্যালি হয়। বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী SIR এর প্রতিবাদে অনুষ্ঠিত হয় কর্মসূচি। তৃণমূল প্রধান ক্ষোভ জানিয়ে বলেন, বিজেপি ধর্মের নামে দেশ ভাগ করছে, একইভাবে SIR এর নামে পশ্চিমবঙ্গেও বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। SIR এর কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, এমনটিও জানান মমতা। হুঁশিয়ারি জানিয়ে বলেন, আগামী নির্বাচনেই বিজেপির পতন হবে। আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই। এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। 4টে ইলেকশন বাউন্ড স্টেট আছে, বাংলায় হবে, কারণ আপনাকে জোর করে বাংলা দখল নিতে হবে, মানুষ তো আপনাকে দেবে না। তাহলে কি করতে হবে? রক্তচক্ষু দেখাতে হবে। আপনি রক্তচক্ষু দেখান, আমাদের যায় আসে না। এর আগে SIR এর সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে। অতিরিক্ত কাজের চাপের অভিযোগ BLO কর্মকর্তাদের। BLO नहीं है, टीचर है। तो आप यहाँ पे क्या कर रहे हैं? टीचर BLO लोग के सपोर्ट में आए। আমি BLO নই, আমি একজন শিক্ষক, কিন্তু তাদের সমর্থন দিতে এসেছি। নির্বাচন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু এখানে দুর্ব্যবহার করা হচ্ছে আমাদের সাথে। भीतर हम लोग का प्रतिनिधि जो लोग हैं, हम फराक्का मुर्शिदाबाद से हैं। हाँ बिल्कुल आए हैं। মুর্শিদাবাদ থেকে এসেছি। সাধারণত পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শেষ করতে 2 বছর লাগে। বিহারে কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এখানেও এই ষড়যন্ত্র হয়েছে। যথাযোগ্য জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ये साजिश मंगल में भी चल रहा है।